আদ্যে শ্রীচৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড প্রণামে। তবে বন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর, নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইল দড়। এতে কে করিল আগে ভক্তের বন্দন, অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। ইষ্টদেব বন্দ মোর নিত্যানন্দ রায়, চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশোরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। অতএব আগে বলরামের স্তবন, করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। সহস্রেক ফণাধর প্রভু বলরাম, যতেক করই প্রভু সকল উদ্দাম। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের রসে মত্ত মহাবীর। ততোধিক চৈতন্যের প্রিয় নাহি আর, নিরবধি সেই দেহে করয়ে বিহার। তাহান চরিত্র যেই জন শুনে গায়ে, শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায়ে। মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী, জিহায় স্ফুরয়ে তাঁর শুদ্ধ সরস্বতী। পার্বতী প্রভৃতি নবার্বুদ নারী লয়া, শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা, সর্ববৈষ্ণবের বন্দ বলরাম গাথা। তান রাসক্রিয়া কথা পরম উদার, বৃন্দাবনে গোপী সঙ্গে করিলা বিহার। 2 মাস বসন্ত মাধব মধু নামে, হলায়ুধ রাসক্রিয়া করয়ে পুরাণে। সে সকল কথা এই শুন ভাগবতে, শ্রীশুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। যে স্ত্রী সঙ্গ মুনিগণে করেন নিন্দন, তানাও রামের রাসে করেন স্তবন। যার রাসে দেবে আসি পুষ্পবৃষ্টি করে, দেবে জানে ভেদ নাহি কৃষ্ণ হল ধরে। চারি বেদে গুপ্ত বলরামের চরিত, আমি কি বলিব সর্ব পুরাণে বিদিত। মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, বলরাম রাসক্রিয়া করে অপ্রমাণ। এক ঠাঁই 2 ভাই গোপিকা সমাজে, করিলেন রাসক্রিয়া বৃন্দাবন মাঝে। ভাগবত শুনি যার রসে নহে প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জন বর্জিত। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। ইবে কেহ কেহ নপুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। কোন পাপী শাস্ত্র দেখিলেহ নাহি মানে, এক অর্থ অন্য করিয়া অর্থ বাখানে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তান স্থানে অপরাধে মরে সর্বঠাঁই। মূর্তি ভেদে আপনি হয়েন প্রভু দাস, সেই সব লক্ষণ অবতারেই প্রকাশ। সখা ভাই ব্যজন শয়ন আবাহন, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ আসন। আপনে সকল রূপে সেবেন আপনি, যারে অনুগ্রহ করে পায় সেই জনে। অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী, লীলায় বহেন কৃষ্ণ হই কুতূহলী। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, ব্যাস শুক নারদাদি ভক্ত নাম যার। সবার পূজিত অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তি রসময়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না জানো সব। এই সেসব শুনিলে এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে যেন মতে বৈশেন পাতাল। শ্রী নারদ গোসাই তম্বুর করি সঙ্গে,
যে যশ গায়েন ব্রহ্মার স্থানে শ্লোক বন্ধে। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি যত গুণ, যারও দৃষ্টিপাতে হয়ে যায় পুনঃ পুনঃ। অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব, তথাপি অনন্ত হয়ে কে বুঝে সে তত্ত্ব। শুদ্ধ সত্য মূর্তি প্রভু ধরে করুণায়, সেই বিগ্রহে সবার প্রকাশ সুলীলায়। যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, নিজ জন মনোরঞ্জে হই কুতূহলী। যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তনে, যেতে মতে কেনে নাহি বলে যেতে জনে। অশেষ জন্মের বন্ধ ছিন্ডে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব প্রভু না ছাড়ো এ তানে। শেষ বহি সংসারের গতি নাহি আর, অনন্তের নামে সর্বজীবের উদ্ধার। অনন্ত পৃথিবী গিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরয়ে শিরে পালন করিতে। সহস্র ফণারও এক ফণে বিন্দু যেন, অনন্ত ধরয়ে না জানই আছে হেন। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর, গাইতে আছেন আদি দেব মহীধর। রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মুনীশ্বর আনন্দে দেখিতেছে। গায়েন অনন্ত শ্রী যশের নাহি অন্ত, জয় ভঙ্গ নাহি কারো দোহে বলবন্ত। অদ্যাপিহ শেষ দেব সহস্র শ্রীমুখে, গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। নাগ বলিয়া চলি যায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বাড়ে। পালন নিমিত্ত হেতু প্রভু রসাতলে, আছে মহাশক্তিধর নিজ কুতূহলে। ব্রহ্মার সভায় গিয়া নারদ আপনে, এই গুণ গাহেন তম্বুর বিনাশনে। ব্রহ্মাদি বিহল এই যশের শ্রবণে, ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদেরে। বৈষ্ণবের পায়ে মোর এই মনস্কাম, জন্মে জন্মে প্রভু মোর হৌ বলরাম। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেন নাম ভেদ, এই মত জানো নিত্যানন্দ বলদেব। অন্তর্যামী নিত্যানন্দ বুলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। চৈতন্য চরিত্র স্ফুরে যাহার কৃপায়, যশের ভাণ্ডার বৈশে শেষের জিহ্বায়। অতএব যশময় বিগ্রহ অনন্ত, গাইল তাহান কিছু পাদপদ্ম দ্বন্দ্ব। শ্রী চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে স্ফুরে জানিহ নিশ্চিত। বেদ গুহ্য চৈতন্য চরিত্র কে বা জানে, তাহা লিখি যেই শুনিয়াছি ভক্ত স্থানে। চৈতন্য কথারও আদি অন্ত নাহি দেখি, তাহান কৃপায়ে যে বলয়ে তাহা লিখি। কাষ্ঠের পুত্তলি যেন কুহকে নাচায়, এই মত গৌরচন্দ্র মোরে যে বোলায়। সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার। মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইল যথা তথা। ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদি খণ্ড মধ্য খণ্ড শেষ খণ্ড নাম। আদি খণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, মধ্য খণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ। শেষ খণ্ডে নাসি রূপে নীলাচলে স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌড় ক্ষিতি। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্র বর, বসুদেব প্রায়তেই স্বধর্মে তৎপর। তান পত্নী শচী নাম মহাপ্রতিব্রতা, দ্বিতীয় দৈব কি যেন সেই জগন্মাতা। তান গর্ভে অবতীর্ণ হইলা নারায়ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ। আদি খণ্ডে ফাল্গুনী পূর্ণিমা শুভ দিনে,
অবতীর্ণ হইল প্রভু নিশায় গ্রহণে। হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে, জন্মিল ঠাকুর সংকীর্তন করি আগে। আদি খণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ, পিতা মাতা প্রতি দেখাইল গুপ্তবাস। আদি খণ্ডে ধ্বজ ব্রজ অঙ্কুশ পতাকা, গৃহ মাঝে অপূর্ব দেখিল পিতা মাতা। আদি খণ্ডে প্রভুকে হরিয়াছিল চোরে, চোর ভ্রমাইয়া পুনঃ আসিলেন ঘরে। আদি খণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে, নৈবেদ্য খাইলা প্রভু শ্রী হরিবাসরে। আদি খণ্ডে শিশু ছলে করিয়া ক্রন্দন, বোলাইল সর্বমুখে হরি সংকীর্তন। আদি খণ্ডে লোকবর্জ হাঁড়ির আসনে, বসিলা মায়ের তত্ত্ব করিলা ব্যাখ্যানে। আদি খণ্ডে শ্রী গৌরাঙ্গের চাঞ্চল্য অপার, শিশুগণ সঙ্গে যেন গোকুল বিহার। আদি খণ্ডে করিলে আরম্ভ পঠিতে, অল্পে অধ্যাপক হইলা সকল শাস্ত্রেতে। আদি খণ্ডে জগন্নাথ মিশ্রের পরলোক, বিশ্বরূপ সন্ন্যাস শচীর দুই শোক। আদি খণ্ডে বিদ্যা বিলাসের মহারম্ভ, পাষণ্ডী দেখো এ যেন মূর্তিমন্ত দম্ভ। আদি খণ্ডে সকল পড়ুয়াগণ মেলি, জাহ্নবীর তরঙ্গে নির্ভর জল কেলি। আদি খণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয়, ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখ হয়। আদি খণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন, প্রাচ্যভূমি হইল তীর্থ পাই শ্রী চরণ। আদি খণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজ পণ্ডিতের কন্যা পরিণয়। আদি খণ্ডে দেহে বায়ু মান্দ করি ছল, প্রকাশিল প্রেম ভক্তি বিকার সকল। আদি খণ্ডে সকল ভক্তের শান্তি দিয়া, আপনি ভ্রমের মহা পণ্ডিত হইয়া। আদি খণ্ডে দিব্য পরিধান দিব্যাংশুক, আনন্দে ভাসেন শচী দেখি চন্দ্রমুখ। আদি খণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, শেষে করিলেন তান সর্ববন্ধ ক্ষয়। আদি খণ্ডে সকল ভক্তের মোহ দিয়া, সেইখানে ভ্রমে প্রভু সবারে ভান্ডিয়া। আদি খণ্ডে গয়া গেলা বিশ্বম্ভর রায়, ঈশ্বর পুরীরে কৃপা করিলা যথায়। আদি খণ্ডে আছে কত অনন্ত বিলাস, কিছু শেষে বর্ণিবেন মহামুনি ব্যাস। বাল্যলীলা আদি করি যাবৎ প্রকাশ, গয়ার অবধি আদি খণ্ডে বিলাস। মধ্য খণ্ডে বিদিত হইল গৌর সিংহ, চলিবেন যত সব চরণের ভৃঙ্গ। মধ্য খণ্ডে অদ্বৈতাদি শ্রীবাসের ঘরে, ব্যক্ত হইলা বসি বিষ্ণু খট্টার উপরে। মধ্য খণ্ডে নিত্যানন্দ সঙ্গে দর্শন, এক ঠাঁই দুই ভাই করিলা কীর্তন। মধ্য খণ্ডে ষড়ভুজ দেখিলা নিত্যানন্দ, মধ্য খণ্ডে অদ্বৈতে দেখাইলা বিশ্ব অঙ্গ। নিত্যানন্দ ব্যাস পূজা করিল মধ্য খণ্ডে, যে প্রভুর নিন্দা করে পাপিষ্ঠ পাষণ্ডে। মধ্য খণ্ডে হলধর হইলা গৌরচন্দ্র, হস্তে হল মুসল দেখিলা নিত্যানন্দ। মধ্য খণ্ডে দুই অতি পাতকী মোচন, জগাই মাধাই নাম বিখ্যাত ভুবন। মধ্য খণ্ডে রামকৃষ্ণ চৈতন্য নিতাই, শ্যাম শুক্ল রূপ দেখিলেন শচিয়াই। মধ্য খণ্ডে চৈতন্যের মহাপরকাশ, সাত প্রহরিয়া ভাব ঐশ্বর্য বিলাস। সেই দিন আমায় কহিলেন কথা, যে সে সেবকের জন্ম হইল যথা তথা। মধ্য খণ্ডে বৈকুণ্ঠ নায়ক নারায়ণ, নগরে নগরে কইল আপনে কীর্তন। মধ্য খণ্ডে কাজীর ভাঙ্গিয়া ঘরদ্বার, নিজ শক্তি প্রকাশিয়া কীর্তন অপার।
পলাইলা কাজী প্রভু গৌরাঙ্গের ডরে, স্বচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে। মধ্যখণ্ডে মহাপ্রভু বরাহ হইলা, নিজ তত্ত্ব মুরারিরে কহিলা গর্জিয়া। মধ্যখণ্ডে মুরারির স্কন্ধে আরোহণ, চতুর্ভুজ হয়া কইল অঙ্গনে ভ্রমণ। মধ্যখণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভোজন, মধ্যখণ্ডে নানা লীলা কইলা নারায়ণ। মধ্যখণ্ডে গৌরচন্দ্র রুক্মিণীর বেশে, নাচিলেন স্তন পিল সকল সেবকে। মধ্যখণ্ডে মুকুন্দের দণ্ড সঙ্গ দোষে, শেষে অনুগ্রহ কইল পরম সন্তোষে। মধ্যখণ্ডে মহাপ্রভু নিশায় কীর্তন, বৎসরেক নবদ্বীপে কইল অনুক্ষণ। মধ্যখণ্ডে নিত্যানন্দ অদ্বৈত কৌতুক, অজ্ঞজনে বুঝে যেন কলহ স্বরূপ। মধ্যখণ্ডে জননীর লক্ষ্যে ভগবান, বৈষ্ণবাপরাধে করাইল সাবধান। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জনে জনে, সবে বর পাইলেন করিয়া স্তবনে। মধ্যখণ্ডে প্রসাদ পাইলা হরিদাস, শ্রীধরের জলপান কারুণ্য বিলাস। মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে, প্রতি নিশা জাহ্নবীতে জল কেলি রঙ্গে। মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে, অদ্বৈতের গৃহে গিয়াছিলা কোন রঙ্গে। মধ্যখণ্ডে অদ্বৈতেরে করি মহাদণ্ড, শেষে অনুগ্রহ কইল পরম প্রচণ্ড। মধ্যখণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণ রাম, জানিলা মুরারি গুপ্ত মহাভাগ্যবান। মধ্যখণ্ডে দুই ভাই চৈতন্য নিতাই, নাচিলেন শ্রীবাস অঙ্গনে এক ঠাঁই। মধ্যখণ্ডে শ্রীবাসের মৃতপুত্র মুখে, জীবতত্ত্ব কহাইয়া ঘুচাইল দুঃখে। চৈতন্যের অনুগ্রহে শ্রীবাস পণ্ডিত, পাশরিলা পুত্র শোক সবার বিদিত। মধ্যখণ্ডে গঙ্গায় পড়িলা ক্রুদ্ধ হইয়া, নিত্যানন্দ হরিদাস আনিল তুলিয়া। মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র, ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইল মাত্র। মধ্যখণ্ডের সব জীব উদ্ধার কারণে, সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে। কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডের বিলাস। মধ্যখণ্ডে আছে আরো কত কোটি লীলা, বেদব্যাস বর্ণিবেন এ সকল খেলা। শেষ খণ্ডে শুনি প্রভুর শিখার মুণ্ডন, বিস্তর করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন। শেষ খণ্ডে শচী দুঃখ অকথ্য কথন, চৈতন্য প্রভাবে সবে রহিল জীবন। শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড, ভাঙ্গিলেন মত্ত সিংহ পরম প্রচণ্ড। শেষ খণ্ডে গৌরচন্দ্র গিয়া নীলাচলে, আপনা লুকাই রহিলেন কুতূহলে। সার্বভৌম প্রতি আগে করি উপহাস, শেষে সার্বভৌমের ষড়ভুজ প্রকাশ। শেষ খণ্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণ, কাশী মিশ্র গেহে করিলেন অধিষ্ঠান। দামোদর স্বরূপ পরমানন্দ পুরী, শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী। শেষ খণ্ডে প্রভু পুনঃ গেলা গৌড় দেশে, মথুরা দেখিব করি আনন্দ বিশেষে। আসিয়া রহিলা বিদ্যা বাচস্পতি ঘরে, তবে আইলেন প্রভু কুলিয়া নগরে। অনন্ত অর্বুদ লোক গেল দেখিবারে, শেষ খণ্ডে সর্বজীব পাইলা উদ্ধারে। শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা, কত দূর গিয়া প্রভু নিবর্ত হইলা। শেষ খণ্ডে পুনঃ আইলেন নীলাচলে, নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে। গৌড় দেশে নিত্যানন্দ স্বরূপ পাঠাইয়া, রহিলেন নীলাচলে কত জন লইয়া।
শেষ খণ্ডে রথের সম্মুখে ভক্ত সঙ্গে আপনে করিলা নৃত্য আপনার রঙ্গে। শেষ খণ্ডে সেতু বন্ধে গেলা গৌর রায়, ঝাড়ি খণ্ড দিয়া পুন গেলা মথুরায়। শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার, শেষ খণ্ডে মথুরায়ে অনেক বিহার। শেষ খণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয়, দবির খাসেরে প্রভু দিলা পরিচয়। প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধ বিমোচন, শেষে নাম থুইলেন রূপ সনাতন। শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসী, না পাইল দেখা যত নিন্দুক সন্ন্যাসী। শেষ খণ্ডে পুন নীলা চলে আগমন, অহর্নিশি করিলেন হরি সংকীর্তন। শেষ খণ্ডে নিত্যানন্দ কতেক দিবস, করিলেন পৃথিবীর পর্যটন রস। অনন্ত চরিত্র কেহ বুঝিতে না পারে, চরণে নূপুর সর্ব মথুরা বিহরে। শেষ খণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে, চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে। শেষ খণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায়, বালকাদি উদ্ধারিল পরম কৃপায়। শেষ খণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর, নীলাচলে বাস অষ্টাবিংশতি বৎসর। শেষ খণ্ডে চৈতন্যের অনন্ত বিলাস, বর্ণিবেন বর্ণিতে আছেন প্রভু ব্যাস। যে তে মতে চৈতন্যের গাহিতে মহিমা, নিত্যানন্দ প্রীত বড় তার নাহি সীমা। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ, দেহ প্রভু গৌরচন্দ্র আমারে শরণ। এই মে কহিনু সূত্র সংক্ষেপ করিয়া, 3 খণ্ড আরম্ভিব ইহাই গাইয়া। আদি খণ্ড কথা ভাই শুনো একচিতে, শ্রী চৈতন্য অবতার হইল যেন মতে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি আদি খণ্ডে প্রথম অধ্যায়।